পৃথিবীতে যত অবিবাহিত মেয়ে সবাই তোমাদের ভাবি। কোরবানির দিন তো সকাল থেকে নামাজ কালাম পড়বো, তারপরে হয়তো ঈদের পরের দিন একটু আমার বাবা আমার কবর জিয়ারত। পাশে তো একটা গরু কিনবেই, সবাই কিনে, ভাই বোনরা আছে। আমি একটা যেহেতু গরু দেই, আবার সাথে খাসিও কোরবানি দেই। কাজে না গেলে কি করবে? চুরি করবে না দেহ ব্যবসা করে চলবে? কি করবে? ভাইয়া এবারের ঈদ কিভাবে করার প্ল্যান করেছেন? এবারের ঈদ কিভাবে কাটাবেন? আমি ঈদের একদিন আগে ফিরবো দেশে। ঈদের একদিন আগে দেশে ফিরবো মুম্বাই থেকে। ফিরে হয়তো বা গরু বা বাসায় তো একটা গরু কিনবেই, সবাই কিনে, ভাই বোনরা আছে। আমি একটা যেহেতু গরু দেই, আবার সাথে খাসিও কোরবানি দেই। এইটা কোরবানি দেওয়ার ইচ্ছে আছে, কিনবো এসে। কোরবানির দিন তো সকাল থেকে নামাজ কালাম পড়বো, তারপরে হয়তো ঈদের পরের দিন একটু আমার বাবা আমার কবর জিয়ারত, যেটা আমার জীবনের সবচেয়ে বড় এখন কাজ, সেখানে একটু হয়তো যাবো পিরোজপুরে। এসে আমার একদিনই থাকতে পারবো দেশে, 18, 19 হয়তো 20 তারিখে আবার ফ্লাই করবো দুবাই। অলরেডি টিকিট রেডি। দুবাইতে 22 তারিখে আমার শো আছে, বাংলা কার্নিভ্যাল, বাংলা ফেস্টিভ্যাল আর কি। সেই বাংলা কার্নিভ্যালে যাবো আর কি দুবাইতে। এইভাবে হয়তো 2 দিন 3 দিন থাকার সময় পাবো, এইভাবেই কাটাবো আর কি ভাই বোনদের সাথে। ঈদে আমার সোনার চট ছবিটা প্রিমিয়ার হবে চ্যানেল আইতে, দেখার ইচ্ছে আছে চ্যানেলে। সবাই আপনাদেরকে নিয়ে দেখেছি, চ্যানেলে দেখবো। আর ঈদের তো এবার অনেক অনুষ্ঠানমালা মিস করবো, যেহেতু থাকতে পারবো না দেশে। প্রতিবার ঈদে অনেকগুলো অনুষ্ঠান করি, অনেক মজা হয়, সবাই দেখে ঈদে, সেগুলোকে আনফর্চুনেটলি মিস করবো। বাট ঈদের সময়, ঈদের আগের দিন কেনাকাটা করে কোরবানি দিয়ে ইনশাল্লাহ আর গরিবদের মাঝে আমি একটু মাংস সেগুলো বিতরণ করতে চাই আসলে। গুঞ্জন রয়েছে, শাহরিয়ার নাজিম জয় বলেছে আপনি গোপনে বিয়ে করেছেন, এর সত্যতা আসলে কতটুকু? শাহরিয়ার নাজিমের উত্তর তো দিয়ে দিয়েছি, সবাই দেখছো আর কি। তারপর একটু বলেন। স্ট্যাটাস দিয়ে উনি একটু আলোচনায় থাকতে চাই বড় ভাই, আর কিছু না। উনি এগুলো পছন্দ করেন। আচ্ছা ভাই, আপনি তো লন্ডনে বেশ কয়েকদিন পরে আছেন, ভাবির জন্য কি আনছেন? ভাবিকে সব পৃথিবীতে যত অবিবাহিত মেয়ে সবাই তোমাদের ভাবি। সিনেমার সংখ্যা কম এখন, কাজের সংখ্যা কম, খুব সিনেমা হল ভেঙে ফেলতেছে। অভিনেতা অভিনেত্রীরা কি করবে? একটা কিছু তো করতে হবে। একসময় এখানে রেগুলার টাকা আসতো, সেখানে তাদের রেগুলার টাকা আসে না। সবাই বিজনেস দিয়ে, দোকান দিয়ে, নায়িকাগুলো দিয়ে কাজ করতেছে। আমার ভালো লাগে যারা কাজের মধ্যে আছে, অ্যাটলিস্ট একটা ব্যবসা করতেছে। আমারও তো একদিন মনে হয় যে একটা দোকান বা একটা কিছু একটা দিয়ে একটা রেগুলার ব্যবসার ব্যবস্থা থাকলে একটা মানুষের লাইফটা সিকিউর থাকে। শেষ বয়সে সরকারের কাছে হাত পাততে হয় না। এরা তো কাজ করতে চায়, তোমরা তো কাজে নেও না। কাজে না গেলে কি করবে? চুরি করবে না দেহ ব্যবসা করে চলবে? কি করবে বলো? কাজ করতে হবে তো। একটা মানুষ অনেক কষ্ট করে ক্যারিয়ার এত দূরে এসে, তোমরা কোনো মানুষ জায়গায় দেখলে বলবা যে দেহ ব্যবসা করে চলে, কোনো ছেলেকে বললে রাস্তায় চুরি করে, অবৈধভাবে ইনকাম করে, এখান থেকে তোদেরকে বাঁচাও। অ্যাটলিস্ট পার্লার দিয়ে, কেউ রেস্টুরেন্ট দিয়ে নিজে বেঁচে থাকার চেষ্টা তো করছে, নিজে কর্ম করছে। আর কি করবে? কাজ এখন সীমিত হয়ে গেছে। সবাই এখন, সিনেমার সংখ্যা কম এখন, কাজের সংখ্যা কম।